দুটো পাত্রে দু রকমের মিশ্রণ আছে। প্রথম পাত্রে দুই প্রকার তরল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়েছে। দুটোই তরল। মনে করছি এক প্রকার তরলটা হচ্ছে দুধ, আর এক প্রকার সেটা হচ্ছে জল আছে। এখানে কি আছে? জল আছে। তো এরকমভাবে তো আলাদা হয়ে থাকতে পারে না, কারণ দুটোই তরল। মিশ্রণের অনুপাতটা জানার জন্য, বোঝার জন্য আমি এরকমভাবে লিখছি। দুধ মনে করো দুভাগ আছে আর জল আছে ৩ ভাগ, মানে 2:3 অনুপাতে মিশ্রণটা তৈরি আছে। এই পাত্রে তরল দুটোর অনুপাত 5:4। তাহলে মনে করো দুধ আছে ৫ ভাগ আর জল আছে ৪ ভাগ। প্রশ্ন হচ্ছে কি অনুপাতে এই মিশ্রণ দুটো মেশাবো যাতে নতুন মিশ্রণটির দুধ ও জলের অনুপাত 1:1 হয়ে যাবে। এই টাইপের অঙ্ক করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুই প্রকার তরল থাকবে। এখানে আমি ধরেছি একটা হচ্ছে দুধ আর একটা ধরেছি জল। এই দুই প্রকার তরলের মধ্যে হয় তুমি দুধের মানটা ধরে অঙ্ক করো বা জলটাকে ধরে অঙ্কটা করো। প্রথম পাত্রে ৩ আর ২ ৫, টোটাল ৫ ভাগের মধ্যে দুধ কতটুকু আছে? ২ ভাগ। দ্বিতীয় পাত্রে টোটাল ৫ আর ৪ ৯, ৯ ভাগের মধ্যে দুধ আছে ৫ ভাগ। যে মিশ্রণটা তৈরি হবে টোটাল ১ ১ ২, ২ ভাগের মধ্যে ১ ভাগ থাকবে দুধ। এবার আমরা অ্যালিগেশনের নিয়মে কোনাকুনি বিয়োগ করলেই আমাদের অনুপাতটা পেয়ে যাব। ৫/৯ থেকে বিয়োগ করব ১/২-কে, ১/২ থেকে বিয়োগ করব ২/৫-কে। এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় অনুপাত। বিয়োগ করা যাক। ৫ দুগুণে ১০, ৯-কে ৯। ১০ থেকে ৯ বাদ দিলে কত? ১। নিচে কত হবে? ৯ দুগুণে ১৮। সিমিলারলি ৫-একে ৫, ২ দুগুণে ৪। ৫ থেকে ৪ বাদ দিলে ১, আর নিচে কত হবে? ৫ দুগুণে ১০। ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় আসতে কোনাকুনি গুণ করব। তাহলে ১০-একে ১০ আর ১৮-কে ১৮। এটাই আমাদের নির্ণেয় অনুপাত। এটা কেটে ছোটও করতে পারো। ৫ দুগুণে ১০, ৯ দুগুণে ১৮। তাহলে আমাদের নির্ণেয় অনুপাত 5:9, মানে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।